সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত এই নইবকুল দানা খেয়ে আসতেছি। আর এই যে শীতকাল আসছে, এখন তো কাপড় ধোয়া আনলিমিটেড, প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুইতে হয়। সবাই নাকি বাদাম অনেক বেশি পছন্দ করে, তবে আমি কেন জানি বাদাম খাইতে পারি না, আমার মাথা ঘুরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এই যে ভাই শীতকাল আসছে, প্রতিদিনের কাপড় তো প্রতিদিনই ধুইতে হয়, তার মাঝে চেয়েও এত পরিমাণে কুয়াশা থাকে, ভালোই লাগে না। কয়েকদিন তো বেশ কুয়াশা ছিল, তো মাঝখানে 2 দিন মনে হয় রোদ দিয়েছিল, এখন আবার শুরু হয়ে গেছে কুয়াশা। কুয়াশারও তো একটা পরিমাণ থাকে, এত আনলিমিটেড কুয়াশা পড়ে, আর সেই পরিমাণে ঠান্ডা, গোসল করতেও মানে এত পরিমাণে ঠান্ডা লাগে, তার মাঝে তো কাপড় চোপড় অনেক ময়লা হয়ে যায়। আমার কাছে মনে হয় যে শীতকালের মতো কাপড় চোপড় মনে হয় কোনো মৌসুমে ধোয়া লাগে না, মানে শীতকালে কাপড় চোপড় ময়লা হয় খুব তাড়াতাড়ি। প্রতিদিনের কাপড় প্রতিদিন যদি না ধোয়া হয় তাহলে তো একদিনে অনেকগুলা কাপড় জমে যায়, আর যে একটু রোদ দেখলে তো সেই রোদটাকে কাজে লাগাইতে হয়। শীতকালে একটা দিন গোসল করা মানে একটা দিন এগিয়ে থাকা, মানে আজকে যদি আমি গোসল করলাম, তো যদি কালকে অনেক পরিমাণে কুয়াশা থাকে তো একদিন না করলেও কোনো সমস্যা নেই। আমার মতো এরকম পাবলিক হয়তো অনেকে আছে। তবে যদি কুয়াশার পরিমাণ অনেক বেশি থাকে, বাতাস থাকে, খুব ঠান্ডা থাকে, তাহলে কিন্তু প্রতিদিন গোসল করতে মন চায় না। অন্তত পক্ষে আমি প্রতিদিন করি না, একদিন পর পর করি। আমার কাছে মনে হয় এবারে শীতকাল অনেক বেশি কুয়াশা পড়ে, মানে এত পরিমাণে ঠান্ডা গত বছর কিন্তু পড়ে নাই। এবছরে শীতের তাপমাত্রা অনেক বেশি। এই শীতের ভিতরে লেপের নিচে ঢুকলে আর কিন্তু লেপের নিচ থেকে বের হইতে মন চায় না। তবে একটু একটু রোদ থাকলে তখন বাহিরে একটু ঘোরাঘুরি ভালো লাগে, রোদে বসতেও ভালো লাগে। আর যদি একদমই রোদ না ওঠে তখন তো ঘর থেকে বের হওয়ার মতো কোনো বুদ্ধিই নেই। আর এই শীতকালে কিন্তু খাওয়া দাওয়ার রুচি একদমই কমে যায়, কেন জানি এরকমটা হয়, জানি না কার কার এরকম হয়। যেদিনে একটু শীত বেশি থাকবে সেদিন কিন্তু ক্ষুধা একবারেই লাগে না, মানে শীতটা যদি কম থাকে, রোদ থাকে, তখন কিন্তু খাইতেও ভালো লাগে। আর শীতকাল যখন বেশি শীত থাকে তখন খাইতেও মন চায় না। এই যে একটু অলসতা, কারণ হাত কুটিয়ে বসে থাকা আর ওই হাতটা ভিজিয়ে ঠান্ডা পানির মাঝে ভাত খাইতে অনেক কষ্ট লাগে, হয়তো আমি একটু অলস, এই জন্য এরকম। তো এখানে আবার বসে পড়লাম বাদাম খোলটানোর জন্য। আমার কাছে কেন জানি বাদাম খেতে এতটা ভালো লাগে না, মাথা ঘুরে। সবাই কিন্তু বাদাম অনেক পছন্দ করে, তবে আমি কেন জানি পছন্দ করি না। এমনি খালি খালি বাদাম খাওয়ার চেয়ে কিন্তু বাদাম ভর্তা ভালো লাগে। যদি বাদাম ভর্তা একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তবে খালি খালি বাদাম আমি এমনিতেও পছন্দ করি না, আর আমি খাইও না। তো বাদাম খোলটানো শেষ হয়ে গেছে, এইদিকে আবার নইবকুল দানা নিয়ে আসছে। এই লোকটা কিন্তু আমাদের এদিকে অনেক বছর থেকে এগুলো বিক্রি করে, মানে সে ছোট্টবেলা থেকে ওনাকে দেখে আসতেছে যে আমাদের এদিকে এগুলো নিয়ে আসতে। তো ভাতিজা আবার কান্না করতেছে, নইবকুল দানা খাবে, তো ওকে ওখান থেকে নইবকুল দানা কিনে দিলাম। এই নইবকুল দানা আমার অনেক বেশি পছন্দ, সেই ছোট্ট থেকে খেয়ে আসতেছি, এখন পর্যন্ত খাইতেছি। তো এখান থেকে নইবকুল দানা কিনে এনে ভাতিজার কাছ থেকে জোর করে একটু নিলাম, মানে ও আনার পরে আর আমাকে দিচ্ছে না। তো কি আর করার, সব জিনিসই তো জোর করে খাইতে হয়, তাই না? আমার ওটাই।